আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজ আবার আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। এই গরমে পারফেক্ট একটা রেসিপি, পুঁই শাক। পুঁই শাক আমরা অনেকেই পছন্দ করি, বেশিরভাগ মানুষই পুঁই শাক খেতে পছন্দ করে। আর এই শাকটা বিভিন্নভাবে রান্না করা যায়, মাছ হোক, খালি হোক, ডাল, সব কিছু দিয়ে খেতেই মজা হয়। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এই তো পুঁই শাকগুলো আমি কেটে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে একটু ভাপিয়ে নিব। যেহেতু এটা আমার কেনা পুঁই শাক, কোনো নিজের গাছের নয়, তাই আমি একটু ভাপিয়ে নিতেই পছন্দ করছি। তার জন্য একটু হালকা ভাপিয়ে নিব, একটা বলক দিয়েই আমি ঝরিয়ে নিব। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, নিয়েছি বড় কিছু চিংড়ি মাছ, আর নিয়েছি কিছু কুচু চিংড়ি। দুইটা মিলিয়ে আমি রান্না করব। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব, যতটুকু আমার দরকার। আসলে তেল জিনিসটা হচ্ছে যার যার পছন্দের উপরে নির্ভর করে, কে কেমন তেল খায়। তবে শাকে একটু বেশি লাগে, তারপরেও অতটা দেওয়া উচিত নয়, আর আমি এমনিতেই একটু কম দিই। তেল গরম হলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর কাটা রসুন, সবই আমি কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কাটা রসুন। আমি 3-4 কোয়া রসুন কেটে দিয়েছি। একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, কচি চিংড়ি আর বড় চিংড়িগুলো, সবগুলো মাছ দিয়ে নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে এর সাথে মশলা দেওয়ার ভিডিওটুকু আমার স্কিপ হয়ে গেছে, কারেন্ট চলে গিয়েছিল। এই তো এখন মাছগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। অল্প করে আদা রসুনের পেস্ট দিব আর লবণ দিব। এখানে সব মশলা দিয়েছি, একটু আদা রসুন ভাজা হয়ে গেছে, হালকা একটু হলুদ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আদা এবং রসুন ভেজে নিচ্ছি, যাতে করে উগ্র গন্ধটা না থাকে। যেহেতু এটা শাকের রেসিপি, পানি দিয়ে আমি মশলা কষাবো না, এভাবেই তেলের মধ্যে ভাজবো। দিয়ে দিলাম লবণ একটু কম করে দিলাম, যেহেতু আমি লবণ দিয়ে শাকটা সিদ্ধ করেছি, তার জন্য একটু কম লবণ দিলাম। এখন দিয়ে দেবো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, খুবই কম, একদম 1/4 টেবিল চামচের মতো। মাছ দিয়েছি তাই দিতে হবে, এর জন্য দিলাম। শাকে আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি। এখন শাকটা ঢেলে দিব। শাক যেহেতু আমি একটু ভাপিয়ে নিয়েছি, কোনো সিদ্ধ করিনি, শুধু অনেক সময় পুঁই শাক একটু তিতো থাকে, তার জন্য ওইটা দূর করার জন্যই আমি এই একটু ভাপিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে দিব। মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এই তো এখন ঢেকে দিচ্ছি। যেহেতু শাক পুরোপুরি সিদ্ধ হয়নি, এর মধ্যে পানি আছে, একাই পানি বের হবে। ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। একটু একটু পানি উঠতেছে। নাড়াচাড়া করে আবার ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। একটু কম আঁচে রান্না করছি। আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। আবার ঢেকে রান্না করলাম। এখন একটু পানি উঠেছে। শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তো, যেহেতু আমি শাক একদম শুকিয়ে ফেলবো না, হালকা একটু মাখা মাখা ঝোল রাখবো, এর জন্য রান্না আমার হয়ে গেছে। এভাবে আমি নামিয়ে ফেলবো। এই তো রান্না হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার কচু চিংড়ি আর বড় চিংড়ি মিশিয়ে পুঁই শাক। খুবই মজার, আমরা সবাই জানি। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।